তুমি কি কখনো নিজের ভেতরে একটা গোপন আগুন অনুভব করেছো? যেন তুমি জানো তুমি বাকিদের মতো নও, কিন্তু কোথাও একটা ভয়, কোথাও একটা দ্বিধা তোমাকে থামিয়ে দিয়েছে। তুমি কি এমন একজন নারী হতে চাও যাকে দেখে সবাই অবাক হয়ে যায়, যার সিদ্ধান্তে অন্যরা ভরসা করে, যার প্রতিটি কথায় থাকে গভীরতা এবং যার উপস্থিতিতেই মানুষ অনুপ্রেরণা পায়? এই ভিডিওতে আমি বলবো কিভাবে তুমি হতে পারো অস্বাভাবিক বুদ্ধিমান একজন নারী, এমন একজন নারী যে চিন্তায়, সিদ্ধান্তে এবং আত্মবিশ্বাসে এগিয়ে। কিভাবে তুমি সেই ভয় ভেঙে দিতে পারো এক অস্বাভাবিক বুদ্ধিমান নারী হয়ে, যে নিজের জীবনকে নতুন দিশায় নিয়ে যায়, অন্যদের অনুপ্রেরণা যোগায় এবং সমাজে আলোকবর্তিকা হয়ে ওঠে। এই ভিডিও তোমাকে শেখাবে কেবল বুদ্ধিমান হতে নয়, বরং জীবনের প্রতিটি ধাপকে যুক্তি, শান্তি আর সাহসের সঙ্গে মোকাবিলা করতে। নাম্বার 1, মন খুলে ভাবো। চিন্তার স্বাধীনতা বুদ্ধিমত্তার মূল উৎস। বুদ্ধি শুধু বইয়ের তথ্য নয়, এটি হলো দেখার দৃষ্টিভঙ্গি। প্রকৃত বুদ্ধিমত্তা মুখস্থ বিদ্যায় নয়, প্রশ্ন করার ক্ষমতায়। একজন বুদ্ধিমান নারী প্রথমে শেখে স্বাধীনভাবে চিন্তা করতে। তুমি যদি অন্যরা যা বলে তাই করো, তাহলে তুমি কেবল অনুসারী। কিন্তু তুমি যদি সাহস করে প্রশ্ন করো, এটা কেন এমন, এর ভেতরের সত্যিটা কি, তখন তুমি একজন অস্বাভাবিক চিন্তাবিদ নারী হয়ে উঠছ। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আমি কেন এটা করছি, এর অন্য দিকটা কী হতে পারে। বুদ্ধিমান নারী কখনো সব জানি ভাব দেখায় না, বরং শেখার ইচ্ছা ধরে রাখে। বই পড়া, মানুষের সঙ্গে গভীরভাবে কথা বলা আর পর্যবেক্ষণ, এই 3টি অভ্যাস তোমার চিন্তাধারাকে রূপান্তরিত করবে। তুমি যদি প্রতিদিন মাত্র একটি নতুন বিষয় শেখো, 1 বছর পর তুমি একদম নতুন মানসিকতার একজন নারী হয়ে যাবে। রিমা নামের এক সাধারণ মেয়ে অফিসে সবসময় নিজের মতামত দিতে ভয় পেত। সবাই যা বলতো তাই মেনে নিত। একদিন সে সিদ্ধান্ত নিল, আজ আমি নিজের চিন্তা প্রকাশ করব। সে মিটিংয়ে প্রথমবারের মতো বলল, আমরা যদি অন্যভাবে পরিকল্পনা করি, ফলাফল আরও ভালো হতে পারে। সেদিন থেকে তার জীবন বদলে গেল, কারণ চিন্তার সাহসী হলো প্রকৃত বুদ্ধিমত্তার প্রথম ধাপ। যে নারী নিজের চিন্তাকে ভয় পায় না, তাকে কেউ থামাতে পারে না। প্রতিদিন 10 মিনিট সময় দাও, একটি প্রশ্ন লিখে রাখো এবং নিজের উত্তর খোঁজো। এতে তোমার চিন্তার পেশি শক্ত হবে। নাম্বার 2, শেখার মানসিকতা, জ্ঞানের তৃষ্ণা। বুদ্ধিমান নারী কখনো আমি জানি বলে থেমে থাকে না। সে প্রতিদিন কিছু না কিছু শেখে, বই থেকে, মানুষ থেকে, অভিজ্ঞতা থেকে। শেখা মানে শুধু তথ্য জমানো নয়, শেখা মানে নতুন দৃষ্টিকোণ পাওয়া। বিশ্বের অনেক সফল নারী যেমন মেরি কুরি, ইন্দ্রা নূয়ি, কল্পনা চাওলা, প্রত্যেকেই আজীবন শেখা বন্ধ করেননি। তাদের বুদ্ধিমত্তা এসেছে জ্ঞানের অদম্য তৃষ্ণা থেকে। প্রতিদিন অন্তত 15 মিনিট কিছু পড়ো, যা তোমার চিন্তাকে চ্যালেঞ্জ করে। নতুন একটি দক্ষতা শেখো, হতে পারে সেটা ব্যবসা, ভাষা, আত্মরক্ষা, এমনকি রান্নার নতুন স্টাইলও। এতেই তুমি মানসিকভাবে আরও শক্তিশালী হবে। নাম্বার 3, আবেগ ও সিদ্ধান্ত, মনের শক্তি নিয়ন্ত্রণ। একজন অস্বাভাবিক বুদ্ধিমান নারী জানে কখন মস্তিষ্ক ব্যবহার করতে হয় আর কখন হৃদয়কে নিয়ন্ত্রণ করতে হয়। রাগ, ভয়, ঈর্ষা, এরা বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, কিন্তু বুদ্ধিমত্তার নারী এগুলোর সঙ্গে যুদ্ধ করে নয়, বরং এগুলোকে বোঝে। সুমি একদিন কাজের জায়গায় শুনল কেউ তার নামে খারাপ বলছে। প্রথমে রাগে শরীর কাঁপছিল, কিন্তু হঠাৎ সে গভীর শ্বাস নিল। ভাবল, আমি কি করে এই পরিস্থিতিটা বুদ্ধিমত্তার সঙ্গে সামলাতে পারি। সে ক্রোধিত না হয়ে হেসে বলল, আমি জানি সত্য একদিন নিজের জায়গায় দাঁড়াবে। ফলাফল, সময়ের সঙ্গে সত্য প্রমাণিত হলো, আর সুমি সবার শ্রদ্ধা পেল। যে নারী নিজেকে সামলাতে পারে, সে পৃথিবীও সামলাতে পারে। আবেগকে অনুভব করো, কিন্তু তাকে তোমার সিদ্ধান্তের চালক হতে দিও না। রাগ, কষ্ট, ভালোবাসা সব কিছু বোঝা শেখো।
যে নারী পরিস্থিতি খারাপ হলেও মাথা ঠান্ডা রাখতে পারে সেই সত্যিকারের অস্বাভাবিক বুদ্ধিমান। নাম্বার 4, আত্মসম্মান ও আত্মবিশ্বাস গড়ে তোলা। আত্মবিশ্বাস কোনো সাজ নয়, এটি এক ধরনের অভ্যন্তরীণ আলো। তুমি যদি নিজেকে ছোট ভাবো তাহলে পৃথিবীও তোমাকে ছোট করে দেখবে, কিন্তু তুমি যদি নিজের মূল্য বুঝে চলো মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে। প্রতিদিন সকালে আয়নায় তাকাও, হাসো আর বলো, আমি যোগ্য, আমি মূল্যবান, আমি শিখে উঠছি প্রতিদিন। এই ছোট বাক্যগুলোই তোমার মানসিকতা নতুন রূপে গড়ে তুলবে। রিনা নামের এক মহিলা ছোটবেলা থেকে শুনেছিল তুমি পারো না, কিন্তু একদিন সে নিজেকে বলল আমি প্রমাণ করব আমি পারি। তিনি ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করলেন। আজ তিনি একজন সেলফ মেড ব্যবসায়ী নারী। তার সাফল্য বুদ্ধিমত্তার নয়, আত্মবিশ্বাসের ফসল। নিজেকে তুচ্ছ ভেবো না, তুমি যেমন আছো তেমনই মূল্যবান। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, এটি হলো নিজের শক্তি চিনে নেওয়া। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি যথেষ্ট বুদ্ধিমান, আমি শিখতে পারি, আমি করতে পারি। যে নারী নিজের উপর বিশ্বাস রাখতে পারে তার সামনে কোনো বাধাই শক্ত নয়। নাম্বার 5, সম্পর্ক ও যোগাযোগের বুদ্ধি, অন্যদের বোঝার শিল্প। একজন অস্বাভাবিক বুদ্ধিমান নারী জানে কিভাবে মানুষের সঙ্গে আচরণ করতে হয়। সে জানে কখন নীরব থাকতে হয়, কখন হাসতে হয়, আর কখন সত্যটা কোমলভাবে বলতে হয়। মানুষ তোমার কণ্ঠ নয়, তোমার এনার্জি মনে রাখে। সঠিক শব্দের চেয়ে সঠিক মনোভাব বেশি প্রভাব ফেলে। ক্ষমা করাও এক ধরনের বুদ্ধিমত্তা। এক কর্মস্থলে 2 নারী কাজ করছে। একজন সবসময় কথা কাটে, অন্যজন ধীরে উত্তর দেয়। কিছুদিন পর দেখা গেল যে শান্তভাবে বোঝাতে পারে সেই সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠল। মানুষ তোমার যুক্তি ভুলে যেতে পারে, কিন্তু তোমার আচরণ কখনো ভুলবে না। অস্বাভাবিক বুদ্ধিমান নারী জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। অন্যদের মন বুঝে সম্পর্ক তৈরি করা এক ধরনের মানসিক জ্ঞান। অহেতুক প্রমাণ করার চেষ্টা না করে পরিস্থিতি বোঝার চেষ্টা করো। এক বন্ধুর সঙ্গে তর্কে না গিয়ে যদি তুমি ভালোভাবে তার দৃষ্টিভঙ্গি বোঝো তাহলে তুমি নিজেই অনেক উঁচু স্তরে পৌঁছে গেছো। নাম্বার 6, সিদ্ধান্ত গ্রহণের বুদ্ধি। বুদ্ধিমান নারী জানে সময়ই আসল সম্পদ। সে অন্যদের মতো ব্যস্ত নয়, বরং উৎপাদনশীল। প্রতিদিন 3টি কাজ বাদ দাও, যেমন তুচ্ছ বিষয়, গসিপ এবং অভিযোগ। সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করো। তাহলে শোনো, মায়া নামের একজন নারী প্রতিদিন এলোমেলো কাজ করত, ক্লান্ত হয়ে পড়ত। একদিন সে নিজেকে প্রশ্ন করল, আমি কি সত্যিই গুরুত্বপূর্ণ কিছু করছি? এরপর প্ল্যান তৈরি করল, অগ্রাধিকার নির্ধারণ করল। 3 মাসের মধ্যে তার জীবন বদলে গেল। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না, ভাবো, হিসাব করো, তারপর পদক্ষেপ নাও। আজকের ছোট সিদ্ধান্তই জীবনের বড় রূপ নির্ধারণ করে। যে নারী দায়িত্ব নিতে জানে সেই সত্যিকারের নেতৃত্ব দেয়। বুদ্ধিমান নারী কখনো ভাগ্যের অপেক্ষা করে না, সে নিজেই নিজের ভাগ্য তৈরি করে। নাম্বার 7, অভ্যন্তরীণ শক্তি ও মানসিক সংযোগ। বুদ্ধিমত্তা মানে কেবল জ্ঞান নয়, শান্ত মানসিক জাগরণ। যখন মন শান্ত হয় তখন বিকল্পগুলো পরিষ্কার হয়। প্রতিদিন 10 মিনিট নির্জনে সময় কাটাও। নিজের শ্বাস লক্ষ্য করো, নিজের ভুলগুলো মেনে নাও। এগুলোই তোমার প্রগতি। তোমার শান্ত মনই তোমার সবচেয়ে বড় অস্ত্র। নিয়মিত মেডিটেশন করো, কিছু সময় একান্তে কাটাও। যে নারী নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করতে পারে সে পৃথিবীর সব প্রতিকূলতাকে জয় করতে পারে। নিজের ভুলগুলোকে গ্রহণ করো, তাতেই বুদ্ধিমত্তার পরিপূর্ণতা আসে। অস্বাভাবিক বুদ্ধিমান নারী হও, তোমার যাত্রা শুরু। তুমি আজ এই ভিডিও দেখছো মানেই তুমি আলাদা। তুমি এমন একজন নারী যে নিজের ভেতরের পরিবর্তন চায়। তুমি বুদ্ধিমান, তুমি উদাহরণ। একজন অস্বাভাবিক বুদ্ধিমান নারী শুধু সফল হয় না, সে অন্যদের জীবনও স্পর্শ করে। তুমি সেই নারী হতে পারো
যদি আজ থেকেই শুরু করো তোমার চিন্তা, মনোভাব আর আত্মবিশ্বাসকে নতুন করে গঠন করা। আজ থেকে ঠিক করো, আমি চিন্তা করব স্পষ্টভাবে, সিদ্ধান্ত নেব নিঃশব্দে, জীবন করব নিজের মস্তিষ্ক আর হৃদয়ের মেলবন্ধনে। নিজেকে বদলাও, পৃথিবী বদলে যাবে। তুমি অস্বাভাবিক, কারণ তুমি অন্যরকমভাবে ভাবতে শিখেছ। কেবল সেটা বিশ্বাস করলেই জীবন বদলাতে শুরু করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট রেখে যেও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।